বলতি ম্যাম, বাড়ি থেকে আপনার মায়ের জরুরি ফোন এসেছে, তুমি দ্রুত ক্যাম্পে চলো। হ্যালো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা। তোর ভাইয়ের বিয়ে ঠিক করেছি, কোনে বড়লোক ঘরের মেয়ে। তাই তুই বিয়ের অনুষ্ঠানের জন্য 10 লাখ টাকা দ্রুত দিয়ে পাঠা রে মা। মা, বোনকে R15 কেনার জন্য টাকা দিতে বলিও, বাইকে করে আমার বউকে ঘোরাতে নিয়ে যাব। ঠিক আছে মা, তুমি টাকা দিয়ে পাঠাও। ঠিক আছে মা, আমি টাকা জোগাড় করে দিয়ে পাঠাবো, আর তোমরা ভালো করে আয়োজন করো। সামনেই তো বাড়িতে টাকা দিয়ে পাঠালাম, আর বেতন আসতেও তো অনেক দেরি আছে, আর হাতেও কোনো টাকা নেই। এখন কিভাবে এত টাকা দিয়ে পাঠাবো? টাকা দিয়ে পাঠাতে না পারলে ভাইয়ের বিয়ে থেমে যাবে। হে, কমান্ড অফিসারের কাছে যাই, যদি কমান্ড অফিসার কিছু টাকা দিতে পারে। স্যার, আমার ভাইয়ের বিয়ে, তাই বাড়িতে 10 লাখ টাকা দিয়ে পাঠাতে হবে, কিন্তু আমার হাতে এখন কোনো টাকা নেই। তাই যদি আমাকে টাকা ধার দিতেন তাহলে ভালো হয়। এই নাও তোমার টাকার চেক। কিন্তু মনে রেখো, এর বিনিময়ে তুমি 1 বছর কোনো বেতন পাবে না। ঠিক আছে স্যার। মা, টাকা বিকাশে পাঠাইছি, দেখো। হে মা, টাকা আসছে, তোকে বিয়ের অনুষ্ঠানে আসার দরকার নেই, তুই আরো কাজ কর। বাড়ি দিতে হবে। আর আমি আত্মীয়দের বলবো তোকে ছুটি দেয়নি। আচ্ছা মা, ঠিক আছে। বাড়ির কাউকে না জানিয়ে ভাইয়ের বিয়েতে যাব, আর ভাইকে সারপ্রাইজ দিব। তোমরা সকলে শেষ পর্যন্ত দেখো আর লাইক দাও। তো তুই এখানে, তোমাকে না আসতে বাধা করলাম, তাহলে আসলি কেন? জানিস না এখনো আমাদের অনেক ঋণ আছে। তোমাকে বলছিলাম যে বলটিকে বিয়ে বাড়িতে আসতে না করতে, কিন্তু বলটি বিয়ে বাড়িতে আসলো কিভাবে জানো না? এখনো আমাদের লোন শেষ হয় নাই। আমি তো শুধু বলটিকে টাকা দিতে বলেছিলাম। মা, তুই তো জানিস আমাদের এখন অনেক টাকা লোন আছে, আগে ওই লোনগুলো পরিশোধ করি, তারপর না হয় আসতি। আচ্ছা বাবা, আমার কি স্বাধীনতা নেই? আমি কি টাকার মেশিন? আমার কি বিশ্রাম দরকার হয় না? মা, আমি তো তোকে বিশ্রামের কথা না বলছি না, কিন্তু ঋণ তো পরিশোধ করতে হবে, নাহলে থাকবো কোথায়? আমি দেশের সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেই, কিন্তু আমি একদিনের জন্য বাড়িতে এসেছি বলে এইভাবে কথা শুনবে? আজ থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হারামজাদি, দেখ তোর বড় বোনকে কোটি টাকার চাকরি করে দামি কাজ চালায়, আর তোর আর্মি হওয়ার শখ। যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে, আর মুখ দেখাবি না তোর। গরিব মেয়ে, আমার গাড়ির সামনে থেকে সর, নাহলে গাড়ি নোংরা হয়ে যাবে। আর হ্যাঁ, আমাকে বোন বলে ডাকবি না। আজকে আমার চাকরি নাই বলে আমাকে সমাজে কেউ মূল্যায়ন করে না, কিন্তু আমি একদিন আর্মি হয়েই বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। বাবা আমাকে আর চাকরির জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে? আমি বাড়িতে ফিরবো ঠিকই, কিন্তু বড় লোক হয়ে। এবার তোমরা লাইক করলে আমার আর্মিতে সিলেকশন কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ, তাই দ্রুত লাইক করো। ভাইয়া, আর্মির ফর্মটা একটু ওপেন করে দিন। এই ফর্মটা সাবমিট করতে 3000 টাকা সরকারি ফি লাগবে। আর্মির ফর্ম তো 3000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে আছে মাত্র 500 টাকা। দেখি কোনো কাজ পাই কিনা। স্যার, আমার আর্মির ফর্ম পূরণ করার জন্য টাকা প্রয়োজন, আমাকে একটা কাজ দেন। এই ইটগুলো উপরে তুলে দিতে হবে, 100 টাকা দিব, দ্রুত কাজে লেগে পড়ো। বলটি দি। তোমার বাবার হার্ট অ্যাটাক করেছে, মেডিকেলে ভর্তি আছে, অবস্থা জটিল। তুমি দ্রুত মেডিকেলে চলো। কি বলছিস তুই? স্যার, আমার বাবার কি হয়েছে? তোমার বাবার হার্ট নষ্ট হয়ে গেছে। অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে, দ্রুত নিয়ে আসো। মা, তুমি কেঁদো না, আমি যেভাবেই হোক বাবার অপারেশনের 10 লাখ টাকা জোগাড় করে আনবো, আর বাবাকে সুস্থ করে তুলবো। বোন, বাবার হাসপাতালে ভর্তি, বাবার হার্টের অপারেশন করতে হবে, এর জন্য 10 লাখ টাকা লাগবে। তোর তো সরকারি চাকরি আছে, তুই সব টাকা দিয়ে দে না। এই মাসে ঘুষের টাকা কম এসেছে, তাছাড়াও হাই বুড়োর মরার সময় হয়ে গেছে, বেকার এত টাকা নষ্ট করে কি লাভ? দিতে পারবো না, চলে যা এখান থেকে। ডক্টর, আমি অপারেশনের জন্য এত টাকা জোগাড় করতে পারিনি, তাই আমার হার্ট বাবাকে দিয়ে দিতে চাই। আপনি ভেবেচিন্তে বলছেন তো? জি স্যার। আমার বড় মেয়ে ফুলতুষি কোথায়? কি বলছেন? আপনার বড় মেয়ে তো আপনাকে দেখতেও আসেনি, আর কাই সবুজ মেয়েটি আপনার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, সে নিজের হার্ট আপনাকে দান করেছে। বলটি, বাড়ি থেকে তোমার মায়ের জরুরি ফোন এসেছে, তুমি দ্রুত ক্যাম্পে যাও আর ফোন ধরো। হ্যালো মা, তুমি কেমন আছো? আর ফোন কেন দিয়েছো? কোনো জরুরি নাকি? মা, সর্বনাশ হইছে, তোর বাপ কাল থেকে বাড়িতে ফিরেনি, কোথায় আছে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তুই দ্রুত বাড়িতে চলে আয় মা, আমার দুশ্চিন্তা হচ্ছে মা। আমি দ্রুত যাচ্ছি মা। মা, তুমি কেঁদো না, আমি যেভাবেই হোক বাবাকে খুঁজে বের করব, আর তুমি চিন্তা করো না। বলটি, তোর বাবাকে শামসু গুন্ডার লোক তুলে নিয়ে গেছে, তুই দ্রুত চল। এই, শামসুর আজ খবর আছে। কিরে বুড়ো, টাকা দিবি কিনা বল, আজ তোর শেষ সময়, মনে রাখিস। মকবুলের পোলা শামসু, তোর কত বড় বুকের পাটা যে বল্টির বাবাকে তুলে নিয়ে যাস, আজ তোর খবর আছে। তোমরা ভিডিওতে লাইক করে দাও। কি রে চাঁদাবাজ শামসু, তোর টিকটিকির কলিজার এত সাহস হলো যে বল্টির বাবাকে তুলে নিয়ে এসেছিস? মরার আগে বল কি করছে আমার বাবা? তোর বাবা আমার কাছ থেকে 1 মাস হয়েছে সুদের টাকা নিছে, কিন্তু এখনো টাকা দেয়নি। আজকের ভিতরে 1 লাখ টাকা না দিলে ছেড়ে দিব না। ঠিক আছে চাঁদাবাজ শামসু, টাকা তোর ওই জায়গায় দিয়ে আমার বাবাকে তোর সামনে দিয়ে নিয়ে যাব, আর তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি এখন বাবাকে ছাড়িয়ে আনার জন্য এত টাকা একদিনের ভিতরে কোথা থেকে ম্যানেজ করে আনবো? আল্লাহ, তুমি আমাকে কোনো উপায় দাও। শোনো শোনো,
শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে একটা প্লেন 10 হাত সরে কাদরখালে পড়ে গেছে। যে সাইপ্লেনকেও যে ওই প্লেন পুনরায় রানওয়েতে টেনে নিয়ে আসতে পারবে তাকে সরকার থেকে পুরস্কার হিসাব নগদ 1 লক্ষ টাকা দেওয়া হবে। এই তো আল্লাহ তাআলা আমার বাবাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য টাকার জোগাড়ের উপায় দেখিয়ে দিয়েছেন। এবার আমি ওই প্লেনকে তুলবো আর বাবাকে নিয়ে আসবো। শোনো বিমানবন্দরবাসী, কেউ কি নাই যে এই প্লেনকে টেনে রানওয়েতে নিয়ে আসতে পারবে আর 1 লক্ষ টাকা নিয়ে যাবে? কেউ কি স্যার, এমন? আমাকে একটা সুযোগ দেন, আমি এই প্লেনকে রানওয়েতে নিয়ে আসবো। তুমি ভেবেচিন্তে বলছো তো? এতে জীবনও যেতে পারে। বাবার সম্মানের জন্য সব করতে পাবো স্যার। বলতি তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্লেনকে টানছে। বলতি কি প্লেনকে রানওয়েতে নিয়ে আসতে পারবে? তোমরা কমেন্টে জানাও। আবার বলতি প্রমাণ করলো যে মেয়েরা কোনো দিক থেকে কম না। যাও বলতি, এনজয় করো। স্যার, এই টাকা এনজয় করার জন্য না, বদলা নেওয়ার জন্য এই টাকা। বলটি মেয়ে, বাড়ি থেকে আপনার মা এবং আপনার বোনের জরুরি কল এসেছে, আপনি দ্রুত ক্যাম্পে যান। ধন্যবাদ স্যার, কিছুদিন আগেই তো কথা হলো, তাহলে আবার কেন কল দিল? কোনো প্রয়োজন আছে নাকি? হ্যালো মা, তুমি কেমন আছো? আর বাড়িতে সকলে কেমন আছে? তুমি ফোন দিয়েছো কেন? আমি ভালো আছি রে মা। সামনের সপ্তাহে তোর বোনের বিয়ে পাশের এলাকার বড় লোক বাড়ির ছেলের সাথে ঠিক করেছি। তাই বিয়ের যৌতুক হিসেবে ছেলের পরিবার থেকে একটা আনোয়ার 5 চেয়েছে। আনোয়ার 5 কেনার জন্য এবং বিয়েতে আত্মীয় স্বজনদের খাওয়া সব খরচ মিলে তুই 20 লাখ টাকা দিয়ে পাঠাস। আর তোর বোনের সাথে কথা বলো। হ্যালো বোন, তুমি তো জানো আমি তোমার একমাত্র বোন, তাই তুমি আমার জন্য একটা সুন্দর দেখে হীরার নেকলেস নিয়ে এসো। এবং তুমি বিয়েতে না আসলে আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না, তাই তুমি একটু ছুটি বাড়িয়ে নিয়ে চলে এসো। আচ্ছা বোন, আমি তোমার জন্য হীরার নেকলেস নিয়ে সময় মতো বাড়িতে পৌঁছে যাব। আমার একমাত্র বোন বলে কথা। তবে এই কথাই রইলো, তুই তোর বোনের জন্য হীরার নেকলেস এবং বিয়ের অনুষ্ঠানের জন্য 20 লাখ টাকা নিয়ে বাড়িতে চলে আসিস। ঠিক আছে মা, আমি দেখছি কিভাবে টাকা পাঠানো যায়। কিছুদিন আগেই তো বাড়িতে লোনের টাকা পরিশোধ করার জন্য 10 লাখ টাকা দিয়ে পাঠালাম। এখন কিভাবে এত টাকা ম্যানেজ করব? যেহেতু বোনের কমান্ড অফিসারকে বলি, যদি কমান্ড অফিসার আমাকে কিছুটা টাকা লোন হিসাবে দেয়, বোনের বিয়েতে বোনকে নেকলেস যেহেতু দিতে হবে। স্যার, সামনের সপ্তাহে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। আমার বোনের জন্য নেকলেস এবং বিয়ের সমস্ত খরচ সব মিলে 20 লাখ টাকা লোন হিসাবে দেন এবং বোনের বিয়েতে যাওয়ার জন্য 1 মাসের ছুটি দিলে ভালো হয় স্যার। আমি তোমাকে টাকা এবং ছুটি দিব, কিন্তু এর জন্য কিছু শর্ত রয়েছে। কি শর্ত স্যার? আমি আমার বোনের জন্য সব শর্ত পূরণ করতে রাজি। এই নাও টাকার চেক, তুমি এর বিনিময়ে 2 বছর কোনো বেতন পাবে না। ঠিক আছে স্যার। হ্যালো মা, আমি তোমার ব্যাংকে বিয়ের খরচের জন্য 20 লাখ টাকা দিয়ে পাঠিয়েছি। ব্যাংকে টাকা চলে এসেছে মা, তুই দ্রুত বাড়িতে চলে আয় মা। তোকে ছাড়া বয়ে বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। আর তোর বোনের জন্য হীরের নেকলেস আনতে ভুলবি না। ঠিক আছে মা, আমি খুব শীঘ্রই চলে আসব। বোনের জন্য হীরের নেকলেস নিলাম, বোন দেখলে অনেক খুশি হবে। তোমাদের নেকলেস কেমন লাগে কমেন্টে জানাবেন এবং আমি যেন বাড়িতে পৌঁছাতে পারি এর জন্য শেষ পর্যন্ত দেখুন। হ্যালো, কি বলো? কে বলছেন? দ্রুত। বলটি, আমাদের ক্যাম্পে শত্রু বাহিনীর দ্বারা ব্যাপক হামলা হয়েছে, তাই তোমার ছুটি বাতিল করা হয়েছে। তুমি দ্রুত ক্যাম্পে ফিরে আসো, উপর থেকে ঘোষণা দেওয়া হয়েছে। দ্রুত আসছি। তোকে বলেছিলাম এই সেনাবাহিনীর বোনকে বিয়ে না করতে। বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, এখনো কনের বোনের আশার হদিশ নাই। একটু অপেক্ষা করে। আমার মেয়ে নেকলেস নিয়ে চলে আসবে। বলটি শত্রু বাহিনীর এক ঊর্ধ্ব কমান্ডো সেনা আমাদের সাথে মিট আপ করতে চেয়েছে, তাই আমরা তোমাকে পাঠাবো বলে জানিয়েছি। তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত? জি স্যার, আমি দেশের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত স্যার। আমি যদি ফিরতে না পারি তাহলে আমার বোনকে এই নেকলেস দিয়ে আসবেন। মিশন অফ গেইনের জন্য প্রস্তুত হই বলতে। For the motherland, we embrace the divine light. অনেক হয়েছে, লাগবে না আর তোকে এই সেনাবাহিনীর বাড়িতে নিয়ে করতে। চল আমার সাথে। এই তো আমার মেয়ে ওই নেকলেস নিয়ে চলে এসেছে। আপনার মেয়ে একটু জরুরি মিশনে বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করে। আপনার মেয়ে আমাদের এই নেকলেস আপনাকে দেওয়ার জন্য বলেছিল। আমার মেয়ে নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। আমার মেয়ের আত্মার শান্তির জন্য ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে এবং এরকম ভিডিও আরো পেতে ফলো দিয়ে রাখবেন।